প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছিল, যার কারণে শেখ হাসিনাকে তার পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল এবং তাকে তার নিরাপত্তার জন্য ভারতে আসতে হয়েছে। কিন্তু বাংলাদেশে সহিংসতার সময় শুরু হয়েছিল। কিছুদিন আগেও থামার নাম নেই। সেখানে প্রতিনিয়ত সহিংস ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোতে বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের লক্ষ্য করা হচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড়ের শনি মন্দির পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয় হিন্দু জাগরণ মঞ্চের দ্বারা। এই দিন ফোরামের কর্মীরাও উপস্থিত ছিলেন। এই দিনের এই সমাবেশে হিন্দু জাগরণ মঞ্চের নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং তাদের পরিবারের নারীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এর বিরুদ্ধে আজ আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তা মোটেই সহনীয় নয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে, যাতে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সমাজের চাপ কমানো যায়। সেজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এবং আমাদের হিন্দু সমাজের বার্তা দিতে চাইছি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়ান, তাদের সর্বাত্মকভাবে সাহায্য করুন। যে জিহাদের শক্তিগুলো এই কাজগুলো করছে তাদের রুখে দাঁড়ান। অবগত আছেন যে বাংলাদেশে 5ই আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগের পর সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র আন্দোলনের নামে যে অরাজকতা, তাদেরও রাষ্ট্রভক্তি নাই, পরে হিন্দুদের উপর যে অত্যাচার, মায়েদের উপর যে অত্যাচার, লুণ্ঠন, ভাঙচুর, ভয়ঙ্কর হিন্দু বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে। সেই বাংলাদেশে হিন্দুদের সাপোর্ট করার জন্যে আমরা আসানসোল শিল্পাঞ্চলে হিন্দু জাগরণ মঞ্চের নামে সেই হিন্দু সম্মেলন করে হিন্দুদের সাহস জাগানো, বাংলাদেশের সরকারকেও সজাগ করা, তার সাথে ভারতবর্ষের যে সরকার আছে আগ্রহ প্রকাশ করা, সেই সব হিন্দুর সুরক্ষা দিতে হবে যেসব বাংলাদেশে আছে। তার জন্য এটা আমাদের প্রতিবাদ। আর এই প্রতিবাদ এখান থেকে শুরু হলো, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে চলবে। আপনারা সবাই অবগত আছেন 46-এ যে দাঙ্গা হয়েছিল নয়াখালী, তখন 29% হিন্দু ছিল। তারপরে 71 সালে মুক্তিযুদ্ধতে হাজার হাজার হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে ঢুকে গেছে, বাংলাদেশের পশ্চিমবাংলায়। এখন 7.2 মাত্র 1,47,00,000 হিন্দু বাংলাদেশে আছে। এই ভয়ঙ্কর অত্যাচারের পরেও এর যে পার্সেন্টেজ অফ ভোটার্স, সেটা পার্সেন্টেজ অফ হিন্দু সেটা কমে যাবে, 2%, 3% এসে নেমে যাবে। তাই এই বিক্ষোভ, আর এই বিক্ষোভ শুধু না, এটা আমাদের ক্ষোভও আছে, লড়াইও আছে। নমস্কার। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।